নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবেন। এই রেসিপিটা কিন্তু খুবই কম সময়ে বানাতে পারেন আপনারা। এটা হলো বয়েল অমলেট এগ কারি। এটা বানানো খুবই সহজ, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্লিজ। প্রথমে আমি 3টে ডিম ভেঙে নিলাম, তারপর একটু নুন হলুদ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। আপনারা স্কিপ করবেন না, একদম পুরো ভিডিওটা দেখতে থাকুন। খুবই সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারেন এই রেসিপিটা। তারপর আমি কড়াইতে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর একটা ছোট একটা বাটি নিলাম, তার মধ্যে একটু অয়েল ওয়াশ করে দিলাম। অয়েলটা দিয়ে ডিম ফাটানোটা ওটা ঢেলে দেব। তারপর কড়াইতে এটা ভাপে বসিয়ে দেব। কড়াইটা কিন্তু খুবই গরম, একটু সাবধানে বসাতে হবে। আপনারা স্ট্যান্ড বা বাটি অন্য কিছু বসাতে পারেন। আমার কাছে স্ট্যান্ড অ্যাভেলেবেল ছিল, তাই স্ট্যান্ডটা বসালাম। আমার হাতেও লেগে গেছে, একটু গরম ছিল কড়াইটা। তারপর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তারপর আমি কিছু সবজি কেটে নেব। তার জন্য আমি নিয়েছি অর্ধেকটা টমেটো, অর্ধেকটা পেঁয়াজ, একটু রসুন আর একটু আদা কেটে নিলাম। খুবই অল্প সময়ে এটা বানাতে পারেন, ঝটপট রেসিপি। আপনাদের খুব ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু। ডিমটা ফুলে গেছে একদম। তারপর এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে গ্রাইন্ড করার পর আমি দেখে নেব যে ডিমটা হয়ে গেছে প্রায়। একটা চাকুর সাহায্যে আমি দেখে নেব ডিমটা কেমন হয়েছে। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি পিস করে এটা কেটে নেব থালে। এটা অয়েল ছাড়া, একদম অয়েল ছাড়া কুকিং করতে পারেন। আমরা অমলেট বানিয়ে সেটা কারি বানাতে পারেন। একদম সলিড পিস হয়েছে। তারপর আমি একটু কড়াইতে তেল দিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেব। গ্রাইন্ড করা যে পেস্টটা দিয়ে দেব। তারপর এটা ভালো করে একটু কষিয়ে তার মধ্যে সব মশলা একটু করে ঢেলে দেব। জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ গুঁড়ো সব কিছু দিয়ে অল্প অল্প করে একটু কষিয়ে জল দিয়ে দেব। জলটা ফুটন্ত অবস্থায় ডিমের পিসগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ রান্না করার পর রেডি হয়ে যাবে। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমাকে এগোতে সাহায্য করুন। আর আপনারা এই রান্নাটা ভালো লাগবে, আপনারা একবার হলো ট্রাই করুন, খুবই ভালো। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের ভালো লাগবে। বাই বাই, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে রান্নার। আজকের জন্য এই পর্যন্তই। বাই, টেক কেয়ার।